তখন রাত 11:30 বাজে। সিঙ্গাপুর। আমি বাড়িতে ফোন করতেছিলাম, এমন সময় দেখলাম পাশে একজন লোক অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম, লোকটার কি হয়েছে যে এভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবার তাকালাম, লোকটা আগের মতোই আছে। ফোনের লাইনটা কেটে লোকটার কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, দেশি ভাই নাকি? বললেন হ্যাঁ। ভাই, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন। এই তো ভাই, হিসাব করতেছিলাম এই প্রবাস জীবনে কি পেলাম আর কি হারালাম, আর 21 বছরের প্রবাস জীবনের দুঃখগুলো ভাবতেছিলাম। আমি 21 বছরের কথা শুনে অবাক, খুব কৌতূহলী হয়ে বললাম, ভাই আমাকে বলবেন আপনার দুঃখগুলো, আমার খুব শুনতে ইচ্ছে করছে। ভাই, 21 বছরের দুঃখগুলো মাত্র কয়েক মিনিটে শুনে কি করবেন? ভাই, আমি হয়তো পারবো না আপনার দুঃখগুলো তাড়িয়ে দিতে, কিন্তু এমন তো হতে পারে যে আপনার দুঃখগুলো শুনে আমি কিছু শিক্ষা নিতে পারবো, কারণ আমিও তো একজন প্রবাসী। তাহলে শোনেন, আমরা ছিলাম 6 ভাই বোন। আমি ছিলাম সবার বড়। বাবা ছিলেন কৃষক, নিজেদের জমি চাষ করতাম। বাবার সাথে আমি কাজ করতাম। বাপ বেটা মিলে সংসার অভাব দূর করতে পারতাম না। ছোট ভাই বোনরা পড়ালেখা করতো, ওদের কাউকেই খেতে খামারে নিতাম না, যদি পড়ালেখার ক্ষতি হয়। এভাবে দিনের পর দিন কষ্ট করতে লাগলাম, কিন্তু কষ্টের দিন শেষ হয় না। একদিন কিছু জায়গা বিক্রি করে পাড়ি দিলাম ইরাক। সেখানে 4 বছর ছিলাম, তারপর বাড়িতে আসলাম। এর মাঝে সংসারের অভাব কিছুটা দূর হলো, ভাই বোনদের পড়ালেখাও ভালো চলছিল। কিছুদিন যাওয়ার পর দেখলাম আবারও পুরনো দুঃখগুলো বাড়ির চারপাশে ঘুরতেছে। আবার পাড়ি দিলাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর এসে মাত্র কয়েক মাস থাকার পর পারমিট বাতিল করে দিল। দেশে গিয়ে পড়লাম মহাবিপদে। যা টাকা ছিল সব শেষ। মা বাবা বললেন বিয়ে করতে, আমি বিয়ে করিনি, কারণ ভাই বোনগুলো পড়ালেখা শেষ করে চাকরি পাক, আবার বোনদের বিয়ে দেওয়া হয়নি। কয়েক বছর পর আবার আসলাম সিঙ্গাপুর। এর মাঝে কেটে গেল অনেক বছর। ছুটিতে বাড়ি গেলাম বিয়ে করব বলে, কিন্তু বিয়ে করতে গিয়ে পড়লাম অনেক বড় ঝামেলায়। বয়স বেশি আর অশিক্ষিত বলে ভালো বাড়িতে বিয়ে করতে পারলাম না। শেষে কোনো উপায় না পেয়ে গরিবের এক মেয়েকে বিয়ে করলাম, তাও আবার আমার থেকে অর্ধেক বয়সের। জীবনে খুঁজে পেলাম সুখের ঠিকানা। ভালোই কাটছিল ছুটির দিনগুলো, মনে হচ্ছিল পৃথিবীতে আমি একজন সুখী মানুষ। ছুটি শেষ করে আবার চলে আসলাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর এসে কোনো কিছু ভালো লাগতো না। রাতে ঘুম আসে না, কাজে মন বসে না। বাড়ি যাওয়ার জন্য মনটা চটপট করতো। মনে মনে ভাবলাম, ভাই বোনদের বিয়ে হয়েছে, ভালো চাকরি হয়েছে ভাইদের, এখন আমার দায়িত্ব শেষ। এই ভেবে একেবারে বাড়ি চলে গেলাম। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন সেই ভুলের মাসুল দিতেছি। কিছুদিন যাওয়ার পর দেখলাম চেনা মানুষগুলো অচেনা হয়ে গেল। যে মা বাবা ভাই বোনদের জন্য এত কষ্ট করলাম, তারা জন্য আমাকে চিনে না। কারণ আমি কেন একেবারে চলে এলাম দেশে। আর বুঝতে পারলাম এতদিন ওরা আমাকে ভালোবাসেনি, ভালোবাসতো আমার টাকাকে। আর মা বাবা আমার কথা শুনতো না, ভাইদের কথা শুনতো, কারণ ওরা মা বাবাকে বেশি যত্ন করতো বলে। মা আর আমার বউয়ের সাথে প্রতিদিন লেগে থাকতো ঝগড়া। মা বলতো আমি বউয়ের কথা শুনি, আর বউ বলতো মায়ের কথা। এদিকে বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো না। বউয়ের যেটা ভালো লাগে আবার আমার সেটা ভালো লাগে না। বউয়ের কোনো দোষ নেই। আসলে ভাই, জীবনে যৌবনের তরীটা যে সময় ভাসানোর দরকার ছিল সেই সময় ভাসায়নি। অসময়ে ভাসাইছি ঠিকই, কিন্তু যৌবনের তরীটা আজ পাইতে পারি না। মাঝে মাঝে এত কষ্ট লাগে, যাদের জন্য এত কষ্ট করলাম আজ তারা কত সুখে, আর আমি একাই যত কষ্টে আছি। আজ ভাগ্যের কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে আমার দেহ মন। ভাগ্যের কঠিন নিয়মে পরাজিত হয়ে দিক বিদিক হারিয়ে ফেলেছি। যে না পাওয়াটার জন্য এত কষ্ট করলাম, আজ তা পেয়েও হারালাম, কিছু নিজের স্বার্থপর আপনজনের কারণে। অভাবের দিন যে কত বড় তা শুধু অভাবে যারা থাকে তারা বোঝে। আবার টাকা ঋণ করে সিঙ্গাপুর আসলাম। ঋণের তাড়নায় কোনো কিছু ভালো লাগে না। একদিন বাইকে ফোন দিয়ে বলেছিলাম, আমাকে 1 লক্ষ টাকা ধার দে। সে যে কথা বলেছে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমাকে বলল, একবেলা না খেয়ে থাকলে একবেলা খাওয়ানো যায়, বা 100 টাকা 1000 টাকা ধার দেওয়া যায়, কারোর ঋণ শোধ করা যায় না। মাঝে মাঝে ইচ্ছে করতে মরে যাই, কিন্তু আমার একটি ছেলে আছে, তার কি হবে? মা বাবা ভাই বোন সবাই সুখে আছে, হয়তো বউও চলে যাবে, কিন্তু আমার ছেলের কি হবে? ভাইদের অনাদর অবহেলায় বড় হবে। তাই আবার শুরু করলাম নতুন করে যুদ্ধ, শেষ বয়সে।
কথাগুলো বলতে বলতে দেশি ভাইটি কাঁদছিল। আমিও তার কথা শুনতে শুনতে কখন যে কাঁদতেছিলাম নিজেই বুঝতে পারিনি। দেশি ভাইকে কী বলে সান্ত্বনা দেব? আমার সব ভাষা হারিয়ে ফেলেছিলাম। শুধু বললাম, আমরা প্রবাসীরা হলাম এমন এক যুদ্ধের সৈনিক যে যুদ্ধে জয়ের উল্লাস আমরা করতে পারি না, দিয়ে দিতে হয় অন্যদের। হয়তো অন্যদের মাঝ থেকে জয়ের উল্লাস কেউ পায়, আবার কেউ পায় না। অথচ এই যুদ্ধে আমাদের দিতে হয় পরিশ্রম নামে জীবনের স্বাদ, ইচ্ছা, ভালো লাগার মুহূর্তগুলোকে বিসর্জন। জানি না আমার এই লেখাটা কয়জন প্রবাসী পড়বে। যদি একজন প্রবাসী ভাই পড়েন, তাকে বলবো যতদিন প্রবাসে থাকবেন কিছু টাকা সঞ্চয় করুন। আমরা সারা বছর দেশে টাকা পাঠালেও বাড়ির অভাব কোনোদিন দূর করতে পারবো না। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেব।